বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে তামিম ইকবাল খান এবং তামিম ইকবাল খানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ টান টান উত্তেজনা বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশ যদি সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চায় তাহলে প্রত্যেকটা ম্যাচ জেতা কতটা জরুরি। সেই সাথে তামিম ইকবাল খান সেও চাইবে ঘরের মাঠে একটা শুভ সূচনা করতে। এই সিরিজকে সামনে রেখে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয় বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। ফিল সিমন্সকে প্রথম ৫ থেকে ৮টা কোশ্চেন করা হয় শুধুমাত্র এই পরিবর্তনগুলো নিয়ে। বিশেষত ফিল সিমন্সকে প্রথম কোশ্চেন করা হয় এই পরিবর্তনগুলো কেমন নিয়েছে, মানে বারবার ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো আসে। ফিল সিমন্স যদিও সাংবাদিকদের গুড গ্রিপিং ভাবে হ্যান্ডেল করেছে, সে চেষ্টা করেছে স্বাবলম্বীভাবে উত্তরগুলো দিতে। একটা সময় এই এতগুলো কোশ্চেন আসার পরে ম্যাচ বা ক্রিকেট সম্পর্কিত কোশ্চেনগুলো যখন বারবার পিছিয়ে যায়, যখন বারবার সমসাময়িক ঘটনার মধ্যে চলে আসে শুধুমাত্র পরিবর্তন, পরিবর্তন এবং পরিবর্তন, কিন্তু ক্রিকেটের মূল আপেক্ষ পরিবর্তন কোথায়? মাঠের মূল আপেক্ষ পরিবর্তন কোথায়? এই জায়গাগুলো দেখার জন্য বারবার চেষ্টা করিয়েছেন কোচ, কিন্তু আমরা মানে দর্শকদের প্রথম ভিজুয়াল তো আসলে সাংবাদিকদের এই সংবাদ সম্মেলন থেকেই আসে। তো সেই জায়গা থেকে যে পরিবর্তনগুলো ম্যাচের আগে মানে সিরিজের আগে আসলো সেগুলো একটু খেয়াল করি। একটা মাত্র সংবিধানের মতোই হয়ে গেছিল যে বাংলাদেশ দলে কারা থাকবেন সেটা আমরা জানতে পারবো প্রেস রিলিজের মাধ্যমে। কিন্তু এবার এই বেশ কয়েকটা সিরিজের পরে এসেই দেখলাম প্রেস রিলিজ না, প্রেস কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ দল ঘোষণা হলো। খুব একটা পরিবর্তন না, আগের সিরিজের ভালো পারফরম্যান্সের জন্যই ওই সেম ক্যাটাগরির দল রাখা হয়েছে। সেই সাথে আরেকটা যে বড় পরিবর্তন, সে জায়গাটা হচ্ছে এই তামিম ইকবালের প্রথম সিরিজ হিসাবে, বলতে গেলে তামিম ইকবালের সভাপতি হিসাবে অভিষেক সিরিজ হিসাবে যে ধরনের উত্তেজনা বা যে ধরনের প্লেয়ারদের মধ্যে যে ধরনের ইম্প্যাক্টফুল নেচার, সেই জায়গাগুলো থেকেছে। তারপরে সাম্প্রতিক যে বিষয়গুলো এসেছে, বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার পিএসএল খেলতে গিয়েছিল, সেখানে তাদের দুর্দান্ত পারফরমেন্স সবাইকে ছুঁয়ে দিয়েছে। সেই জায়গায় বাংলাদেশের এক্সপেকটেশনটাও বেশি। সব ক্রিকেটাররাই ইতিমধ্যে ঢাকায় অবস্থান করেছে এবং যারা এই ওয়ানডে স্কোয়াডে আছে তারা প্র্যাকটিসে অ্যাটেন্ড করেছে। সেই সাথে নজর করেছে সৌম্য সরকার। সৌম্য সরকারকে নিয়ে চিন্তা করতে হবে দলের, কিন্তু মেহেদী মিরাজের আজকের দিনের শেষ যে প্রেস কনফারেন্সটা, সেখানে দেখা গিয়েছে যে জায়গাগুলো এসেছে, যে একজন ব্যাটারকে সুযোগ দিতে চায় ক্যাপ্টেন। তার মানে বলা যায় যে আগের আমাদের সর্বশেষ ওয়ানডেতে যে ধরনের স্কোয়াড নিয়ে আমরা মাঠে নেমেছি, সেই ধরনের একটা স্কোয়াডই দেখতে পাবো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা তামিম ইকবালের সভাপতি হিসেবে প্রথম ম্যাচের জন্য। সেই সাথে বাংলাদেশের এই সিরিজটা যেমন ইম্পর্টেন্ট, বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। ম্যাচটা জিতেই বাংলাদেশ শুভ সূচনা করবে এবং ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য আরেক ধাপ এগিয়ে যাবে।